আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আসলাম কিছু কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই জানতে চেয়েছে মালয়েশিয়ার কলিং বিষয়ের তথ্য সম্পর্কে। ভাই কমেন্টে লিখেছে, আমি একটু কমেন্টটা পড়ে আপনাদেরকে শোনাই। কমেন্টে লিখেছে সুজন হুসাইন, লিখেছে ভাই আমি গত মাসে 10 তারিখে মেডিকেল করেছি। 27/3/2024 তারিখ থেকে 24 তারিখে সে মেডিকেল হয়েছে। তো এখন তাই ওই সুজন হুসাইনরে আমি বলবো, ভাই শুধু সুজন হুসাইন না, এমন অনেক ভাইবারেদে আছেন আপনাদেরকে 15 দিন বা 1 মাস আগে মেডিকেল করাইছে। এখন আপনাদের হলো উদ্দেশ্য জানার উদ্দেশ্য আপনাদের দালালের কাছে বা অফিসে যেমনে যার সাথে যোগাযোগ করছেন, আপনারা তাদেরকে বলবে আপনাদের মেডিকেলের রিপোর্ট বাইরেছে কিনা। আপনাদের মেডিকেলের পরে আপনার কোম্পানির উপরে নির্ভর করব। আপনার কোম্পানি যদি দ্রুত আপনাদেরকে নিয়ে আসে তাহলে সেই জায়গায় আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন। কারণ এই জায়গায় কোম্পানি যদি আপনাদের কাজ দ্রুত না করে তখন কিছুই করার নাই, ওই দালালরাও কোনো কিছু করতে পারে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার মেডিকেল রিপোর্ট বাংলাদেশে থেকে যদি বাইরানোর পরে তারা রিপোর্টটা মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় কোম্পানির কাছে কলিং পেপারের জন্য আবেদন করে, তখন সব কিছু ওকে থাকলে পারে আপনাদেরকে 15 দিনের ভিতরে কলিং পেপারটা হাতে পাওয়া যায়। কলিং পেপার পাওয়ার পরে আপনাদের এরপরে 15 দিন পরে বা 1 সপ্তাহের ভিতরে যদি কোম্পানির লোক খুব প্রয়োজন হয় তাহলে 1 সপ্তাহের ভিতরেই বা 15 দিন বড় জোর 2 সপ্তাহের ভিতরে আপনার এই ভিসা আপনার হাতে পেয়ে যাবেন। এই ভিসাটা বাইর করে দেবো। এই ভিসাটা বাইর করে দিলে আপনার মনে করেন বাংলাদেশে সব কিছু কাজ আপনার মেন পাওয়ার করব, এরপরে ফিঙ্গার দিব, টিকিট কাটবো, এগুলা সব বাংলাদেশে। বর্তমান মালয়েশিয়াতে সিরপ 2টা কাজে আপনার কলিং পেপার, মেডিকেলের পরে কলিং পেপারটা আর এই ভিসাটা বাইর হলেই আপনি আসতে পারবেন। তবে ডিপেন্ডলি আপনার এই জিনিসগুলা আপনারা আসবেন বা আসার জন্য যে করছে যা এটা আপনাদের কোম্পানির উপরে নির্ভর করব। কোম্পানি যদি দ্রুত লোক লাগে তাহলে কোম্পানি দ্রুতই কাজ করা শুরু করে দিব। আর যদি আপনাদের দালাল বা এজেন্সিরা তারা কোম্পানির বুঝিয়ে বলে লোকে টাকা পয়সা দিছে তাড়াতাড়ি এখন এই সময়ের ভিতরে নিতে হবে। আর বর্তমান শুধু বাংলাদেশ না, মালয়েশিয়া কোম্পানিরা এরাও সবাই জানে বলে মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখ পর্যন্তই লাস্ট ডেট, এরপরে কোনো ফ্ল্যাট আসবো না। কিন্তু তারাও দ্রুতই কাজ করে আপনাদেরকে আনার চেষ্টা করব। এরপরও যদি ভাগ্যে না থাকে তাহলে তো আর কিছু বলার নাই, রিজিকের মালিক আল্লাহ। তাই যাই হোক ভাই, আপনি সুজন মিয়া আপনি কমেন্ট করেছিলেন, ইনশাআল্লাহ কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। তবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা একটা কথা আমি বারবার বলি, এখন বর্তমান সময় অল্প, কাজ অনেক, তাই আপনাদের কাজ আপনাদেরকেই করতে হবে। কেমনে করবেন কাজ তো আপনারা করতে পারবেন না, কিন্তু কাজ আপনাদের করাইতে হবে। কিভাবে করাইতে হবে, আপনি দালালে অবশ্যই তারে বলবেন বা চাপ দিবেন বা তার সাথে ঘন ঘন যোগাযোগ করবেন, মানে বেশি বেশি যোগাযোগ করবেন। ভাই বিকালে, সকালে, দুপুরে যোগাযোগ করবেন। সে বিরক্ত হইলেও রাগারাগি করলো, আপনি আবার তার ফোন দেবেন বা তার বাড়ি যাইবেন, কী করলেন, কী তৈরি করলেন। তবে সবাই একটা কথাই মাথায় রাখবেন, মে মাসের 31 তারিখ পর্যন্তই লাস্ট ডেট মালয়েশিয়া কলিং ভিসা আসার জন্য। তাই আপনার যে মেডিকেল হয়েছে ভাই সুজন হুসাইন, তবে আপনার কোম্পানি বা দালাল এজেন্সি সবাই যদি দ্রুতভাবে কাজ করে তবে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন, এতে কোনো সন্দেহ হইব না। বেশি সময় লাগে না, কারণ এখন আরও 1 মাসের উপরে হাতে আছে আপনার। এখন মেডিকেলের পরে সর্বোচ্চ টাইম লাগে 1 মাস বা 1.5 মাস, এর ভিতরেই সব কিছু হয়ে যায় যদি দ্রুত কাজ করে। যাই হোক ভাই, আপনার কমেন্টের উত্তর অবশ্যই পেয়ে গেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর চ্যানেলটা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা করে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।